শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পরম করুণাময় দয়ালু। আমি আজকে দেশের এই ক্লান্তিময় লগ্নে, এই সহিংসতার মধ্য দিয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন এবং নিয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে কারণে ভিডিওতে আসা, আমার এই ভিডিওটা করা, আমি জানি আমার ভিডিওটা পৌঁছবে না আপনাদের বরাবরে, তবুও যদি কোনো না কোনো মাধ্যমে পৌঁছে তাহলেই আমার সফলতা। বিষয় হলো, আজকে যাদেরকে নিয়ে দেশে এই সহিংসতা এবং দুঃসময়, ভুয়া মুক্তিযোদ্ধা, আমি 71 দেখি নাই, মুক্তিযুদ্ধ দেখি নাই, তবে 71-এর অনেক মানুষ এখনও জীবিত আছে দেশে। তাদের মুখ থেকে শোনা কথাগুলি হচ্ছে, দেশে এখনও অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছেন, যারা দেশের শত শত হাজার হাজার কোটি টাকা তারা সরকারের কাছ থেকে উপভোগ করছে। আমি বিনীতভাবে মাননীয় ডক্টর ইউনূস মহোদয় স্যারকে এবং মাননীয় সেনাপ্রধান মহোদয়কে অনুরোধ করব, এদেরকে সঠিক তদন্ত করে বের করে এনে তাদেরকে যেন ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। তাহলেই আমার মনে হয় আমাদের মতো আপামর জনতা, সাধারণ মানুষ শান্তি ফিরে আসবে এবং সর্বস্তরের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার প্রতি কৃতজ্ঞতা রইল, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।